নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকটা সময় মানুষ নিজের কর্মকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যারা করতে চায়, যাদের জীবন, যাদের ভবিষ্যৎ, যাদের ভবিতব্য, এই বিষয়গুলোর উপর যারা বিশ্বাস করে, বিলিভমেন্টের জায়গায় নিয়ে এসে যারা চায় সফল হতে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে, তাদের জন্য এই অনুষ্ঠান। তার কারণ হচ্ছে যারা সিরিয়াস জীবনে, যারা সমস্যার থেকে বেরোতে চাইছেন, প্রতিষ্ঠা হতে চাইছেন, শিক্ষাগত যোগ্যতার জায়গা থেকে অনেকটা উচ্চতর জায়গায় যেতে চাইছেন, তার মাধ্যম দিয়ে ক্যারিয়ার তৈরি করতে চাইছেন, দাম্পত্য জীবন সুন্দর করতে চাইছেন, শত্রু বিনাশে অর্থনৈতিক উন্নতি করতে চাইছেন, তার জন্য এই অনুষ্ঠান। এবং যিনি এই সমস্ত সমস্যার সমাধান করে মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন, লাগাতার পৌঁছে দিচ্ছেন একদম বাস্তবিক জ্যোতিষ চর্চার মাধ্যম দিয়ে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রী দেবাশিস, অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। একদম আপনারা ওনার সঙ্গে রয়েছেন সরাসরি। ওনাকে ওয়েলকাম জানানোর আগে বলে রাখি, আপনারা রয়েছেন সরাসরি কথা বলতে আমাদের নাম্বারে 6292242339, 6292242340। একদম স্বাগত জানিয়ে অনুষ্ঠানে প্রবেশ করুন। নমস্কার। প্রোগ্রামের প্রথমে প্রণাম আমার বাবা মাকে, প্রণাম আমার গুরুদেবকে, ধন্যবাদ দিদিকে, ধন্যবাদ টেকনিশিয়ান দাদাদেরকে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন যে যাদের ইচ্ছা আছে। কারণ দেখুন, ধরুন একজন সন্তান পড়াশোনা করছে না, তার বাবা মার ইচ্ছা থাকা দরকার যে আমাকে আমার সন্তানকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ গাইডলাইন তো মাস্ট। কারণ আমি ধরুন ভুল করছি, আমি কিন্তু বুঝতে পারবো না। আপনি আমার পাশে বসে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমি কি ভুলটা করছি। সুতরাং একজন সন্তানের ক্ষেত্রে তার বাবা মা যতটা বুঝতে পারবে, তাদের ইচ্ছা থাকা দরকার যে আমার সন্তানকে আমি কিভাবে গাইডলাইন দিয়ে তাকে, তার রাস্তাটাকে আমি এগিয়ে নিয়ে যাব, তার উন্নতির জায়গাটাকে আমি ঠিক জায়গায় বেছে নেব। সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, সেটা আপনার পড়াশোনা হোক, সেটা বিবাহ ক্ষেত্রে হোক, সেটা আপনার অর্থনীতির জায়গায় হোক। যাই হোক, আজকে এই অর্থনীতি এবং পড়াশোনা বলুন, বিবাহ বলুন, এই যাদের এই প্রবলেমগুলো রয়েছে, আমার মনে হয় সামনে পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ একটা। কারণ দেখুন, আমাদের এই যে দোল পূর্ণিমাটাকে আমরা কিন্তু আবার বসন্ত উৎসব বলে থাকি। কারণটা কেন? কারণ এটা কিন্তু বসন্তকালে হয় বলে এক। দ্বিতীয়ত দেখবেন, এই দোল পূর্ণিমা কিন্তু অ্যাকচুয়াল ফাল্গুন মাসে হয়। এই 2021 কিন্তু এটা চৈত্র মাসে চলে আসছে। কারণটা কেন? এবং এই দোল পূর্ণিমাটা কোন সময়টা পড়েছে সেটাও কিন্তু আবার জানা দরকার। কারণটা কেন? দেখুন, আমাদের তো এই দোল পূর্ণিমা উপলক্ষে আমরা যে ধরনের কাজকর্মগুলো করি, তন্ত্রক্রিয়ার মাধ্যমে বলুন বা শাস্ত্রীয় মতে বলুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। কারণটা কেন? এই পূর্ণিমাটা, দোল পূর্ণিমাটা কেন, কিভাবে এলো, বা কেন এই দোল পূর্ণিমা পালন করা হয়, সেটা আমি আপনাকে বলছি। তার আগে বলি, যারা জানেন না জেনে রাখুন, দোল পূর্ণিমাটা অর্থাৎ কিন্তু শনিবার পড়েছে দিদিভাই, অর্থাৎ 27 তারিখ রাত্রি 2:43:36 কিন্তু এটা কিন্তু পড়েছে শনিবার ভোর রাতে। আবার রবিবার দিন রাত পালন হবে কিন্তু রবিবার। কারণটা কেন? রবিবার দিন রাত 12:54:51 কিন্তু এটা শেষ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে? কারণ এটা কিন্তু আমরা যারা এই শাস্ত্রীয় মতে যারা কাজ করি, খুব গুরুত্বপূর্ণ দিদিভাই। আমরা কিন্তু দেখুন, সেই দিনটাও রাত্রিরে একটা পাবো কাজ, আবার পরের দিনকে পাবো 27 তারিখ রাত আর 28 তারিখ রাত, আমরা অলমোস্ট মানে টোটাল কিন্তু আমরা এই দিনটা। কারণ দেখুন, এই দিনটা আমি কেন বলছি যে দোল পূর্ণিমার দিনে যাদের এই নানা রকম প্রবলেম বা সমস্যা রয়েছে, তাদের কেন বলছি? কারণ দোল পূর্ণিমা আমরা কেন উৎসবটা পালন করি? কারণটা দেখুন, এটা হচ্ছে দোল পূর্ণিমা অ্যাকচুয়াল শ্রীকৃষ্ণ রাধার অনুসরণ করে কিন্তু আমরা পালন করি। তাহলে এই শ্রীকৃষ্ণ কার রূপ? বিষ্ণুর রূপ। তাহলে এই বিষ্ণু রূপ কার ধারণ করে এসেছিলেন? শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে এসেছিলেন মর্তে। তাহলে দেখুন, আজকে এই শ্রীকৃষ্ণ যখন আমাদের এই মর্তে আগমন করলেন, কেন? তার ধর্মকে রক্ষা করার জন্য, তাই তো? তাহলে এই ধর্মকে রক্ষা করতে গিয়ে উনি কত নানা যে বিপদ আপদ থেকে এই মর্তবাসীকে রক্ষা করার জন্য কত দৈত্যকে ধরুন, কত রাক্ষসকে তারা বধ করেছিল। তার মধ্যে একটা দেখুন, এই অরিষ্টা এবং কেশি, এই দুটো রাক্ষসকে যখন বধ করলো, অর্থাৎ দোল পূর্ণিমার আগের দিন বা দিনে, তখন কি হলো? ওই বৃন্দাবনবাসী
যখন এই শত্রুর হাত থেকে রক্ষা করলো, তখন তারা খুব আনন্দে উৎসবে তারা কি করলো, ওই সময় রং আবির বা মিষ্টি বিতরণ করলো, এখানে একটা আনন্দে। কারণ আমাদের যে একটা যে ভয় ভীতি ছিল, সেই জায়গা থেকে শ্রীকৃষ্ণ কি করলো, তাকে সেই জায়গা থেকে তাদেরকে রক্ষা করলেন। এখানে কেন কথাটা বললাম, দেখুন আজকে এই যে একটা শুভ দিন, এই দিনে আপনাদের যে বাধা, যে বিপত্তি বা যে কারণে আপনারা ভীত হয়ে আছেন, সেই জায়গা থেকে সেই শুভ দিনে যদি শাস্ত্রীয় মতে সেটাকে জেনে বুঝে, কেন বললাম, অনেকে ধরুন যাতাকুচি একটা করে দিল, ওটা কিন্তু নয়, জানতে হবে। অর্থাৎ শাস্ত্রীয় মতে যে কাজকর্মগুলো, সেগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। জেনে যদি আপনার প্রতিকার করা যায়, 100% কিন্তু আপনার কাজ হতে কিন্তু বাধ্য। কারণ দিদিভাই, এই এমন একটা দেখুন দিন, এটা তো একটা শুভ দিন। এই শুভ দিনটা যদি শুভ কাজ করা যায়, শুভ কাজ মানে ধরুন আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, এটা তো একটা শুভ, কিন্তু দেখুন তার বাধাটা দীর্ঘদিন ধরে, তার অনেকে ধরুন এই নেক্সট ধরুন আমার সপ্তাহ দুয়েক আগে এক ভদ্রমহিলা মেছেদা আমার কাছে এসেছিলেন, তার মেয়ের 32 বছর বয়স হয়ে গেছে, তাহলে ধরুন বিয়ে হয়নি। অথচ দেখুন খুব সুন্দর দেখতে, মানে একটা যে কোনো ছেলে ধরুন সে যদি এসে দেখে, এক কথায় কিন্তু তার রাজি হয়ে যাবে। কারণটা কেন, সুন্দর দেখতে, এবং দেখুন বিএড করেছে, তাহলে তার শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তার পারিবারিক কিন্তু আর্থিক জায়গাটাও খুব বেটার, কিন্তু তার সত্ত্বেও হচ্ছে না। কারণটা কেন, তার মাঙ্গলিক দোষ, তার সঙ্গে আরও নানা কিছু সমস্যা রয়েছে, যার ফলে কিন্তু তার আজ 32 বছর বয়স, তার কিন্তু এখনও পর্যন্ত বিবাহ হচ্ছে না। সে কিন্তু অনেকজনকে, মানে আমার বলাটা উচিত নয়, তবু বলছি, দেখবেন আমরা কি করি, খুব সস্তায় মনে করি যে এখানে একজন রয়েছে, তাকে দেখিয়ে নিই, হয়তো সেরে যাবে। কিন্তু দেখুন এই প্রবলেমগুলো কি হয়, হয়তো সারলো, কোনো কারণে সারলো, আবার ধরুন কোনো কারণে সারলো না, সেক্ষেত্রে জিনিসটা কিন্তু বেড়ে গেল, বা সেটা কিন্তু ডিলে করে ফেলছি আমরা, যার ফলে যখন একটা বড় আকার নিল, সেই জায়গাটা কিন্তু আমরা 100% চেষ্টা করলেও কিন্তু আর সময় হয়ে ওঠে না দিদি। কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সময় আছে, আপনি কিন্তু সময়ের বাইরে কিন্তু কিছুই করতে পারবেন না। সুতরাং আপনাকে সময় মেনটেন করে, আর আরেকটা কথা বারবার বলি, সস্তায় কিন্তু বস্তায় বাঁধা হয় বটে, সেটা কিন্তু কি হবে বস্তা খোলার পরে বোঝা যায়। কারণটা কেন বললাম, যে আপনি হয়তো ভাবছেন শ্রীদেবাসীর কাছে এলে প্রচুর টাকা খরচা, হয়তো আমি যেতে পারবো না, হয়তো আমাকে গিয়ে এমন একটা রেমেডি বলবে যে আমার হয়তো সোনা গয়না বা আমার জমি জমা বিক্রি করে আমাকে দিতে হবে, সেই ভয়টা কিন্তু আমার কাছে অন্তত নেই, বা আমি প্রোগ্রামে ওপেনলি বলে দিচ্ছি এখানে যে সেই ভয়টা কিন্তু আমার কাছে অন্তত পাবেন না। যাই হোক, আজকের প্রোগ্রামটা এই কারণেই যে আপনাদের যার যার সমস্যা, যে কোনো, সেটা ঋণ থেকে হোক, কারণ আজকে যা পরিস্থিতি, এই সময়টা যা চলছে 2020 এবং করোনাকালীন যে সমস্যাটা রয়েছে 2021টা, কারণ এই থেকে দেখুন সমস্যা থেকে বের হতে গেলে আপনাকে নিজেকে কিন্তু ইচ্ছা থাকতে হবে, যেটা দিদি প্রথমেই বললেন। কারণ নিজের ইচ্ছা না থাকলে কিন্তু, কথায় আছে না, আমি যদি ঘুমোই, আমি যদি জেগে ঘুমোই, আমাকে কিন্তু পৃথিবীর কেউ কিন্তু ডেকে তুলতে পারবে না, তাই তো দিদি? তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে দেখুন, যে আপনি আপনার ইচ্ছা, আপনার বিশ্বাস থাকতে হবে, এবং আমার কাছে আসতে হলে বারবার যেটা বলি, আপনাকে আপনার প্রতি বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, আমি পারবো, আমি করব। দেখুন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে আপনাকে সঠিক রাস্তাটা দেখানো, কর্ম তো আপনাকেই করতে হবে, এবং সেই কর্মের জায়গাটায় যে বাধাটা, যে প্রবলেমটা থাকবে, সেই প্রবলেমটাকে ক্লিয়ার করার দায়িত্ব কিন্তু আমাদের, এবং যে ছকটা যদি আপনার থাকে, আপনার ভাগ্যে থাকে, সেটা 100% করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। একদম আমরা আসবো, আমাদের আলোচনায় ফিরবো। আমরা সবার আগে বলে রাখি, এই যে সামনে দোল পূর্ণিমা, যেটা শ্রীদেবাশিস বলছেন, মুহূর্ত, যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত, এবং সেটাকে কাজে লাগানো কিন্তু যে কোনো প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রে অনেকটা স্ট্রং হয়ে যায় বিষয়টা। এটা কিন্তু আমরা আলোচনার ক্ষেত্রেও পাচ্ছি। আজকে আলোচনাতে আমরা চলে যাব, এই অনুষ্ঠানে আলোচনা চলবে। আমাদের কেউ এসছেন বন্ধু। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে সঞ্জয় সেন বলছিলাম। আচ্ছা, অনুষ্ঠান দেখেন নি, প্রথম দেখছেন? না, দেখি। দেখেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে। ডেট অফ বার্থ বলুন। 27/9/1976। 27/9 সেপ্টেম্বর 76, জন্ম সময় 1976। হ্যাঁ, জন্ম সময় বলুন। জন্ম সময়টা বলুন। 10:41 AM, সকাল 10:41। জন্মস্থান কোথায় আপনার? দুর্গাপুরে?
দুর্গাপুর। আচ্ছা, একটু ওয়েট করুন। আপনি দেখেন যখন অনুষ্ঠান জানেন ওনাকে প্রশ্ন করতে হয় না, উনি একটু ছকটা দেখে আপনাকে বলবেন, আপনি মিলিয়ে যাবেন। তারপরে যদি কোনো হ্যাঁ। জিজ্ঞাসা থাকে করবেন, ঠিক আছে? একটু ঠিক আছে। অপেক্ষা করুন। সকাল 10:41 দুর্গাপুর। সকাল 10:41, 27/9/1976, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করিয়ে ছকে যাওয়ার আগে, সেটা হচ্ছে এই যে ধরুন আমি যে এই যে গল্প বললাম বা যে শাস্ত্রীয় কথা বললাম, দেখুন আজকে যে মানুষের সমস্যা, আপনার থেকে একটা সাজেশন নিচ্ছি, আজকে যে মানুষের যে সমস্যা, আর্থিক বলুন যে কোনো সমস্যা, হ্যাঁ। এই সত্যি কি মানুষ এই গল্প শুনতে ভালোবাসে, না মানুষ চায় আমার যে প্রবলেমটা, কিভাবে আমি এই প্রবলেমটা সমস্যা থেকে আমি বেরিয়ে আসবো, কোনটা বলুন? সমস্যা থেকে বেরোনোটাই মেন। তাই না? ধরুন আজকে এই 25 মিনিট প্রোগ্রাম, আমি 25 মিনিট ধরুন নানা রকম কথা বলে গেলাম, শ্রীকৃষ্ণ নিয়ে বলুন, শিব নিয়ে বলুন, যে কোনো এনিহাও যে কোনো, সত্যি মানুষ আমার মনে হয় বিরক্ত বোধ করে। আমি তবু আজকে এটা বলার পর আমি যে প্রোগ্রাম মানে ফোনগুলো নেবো, আমি যতগুলো ফোন নেবো ততজনকে জিজ্ঞাসা করবো দিদি ভাই। আচ্ছা, ওকে, দাঁড়ান। যাই হোক, আপনার হচ্ছে সোমবারে জন্ম, তাই তো? সোমবার। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, ওকে। হ্যাঁ। হ্যাঁ, গণ হচ্ছে রাক্ষস গণ, আর নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রে জন্ম, ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ, দাঁড়া এবার ছকে যাওয়া যাক। আপনার বুধ তুঙ্গি হয়ে বসে রয়েছে, বক্রী হয়ে বসে রয়েছে বৃহস্পতি। বুধ তুঙ্গি অবস্থায় মূল ত্রিকোণে বসে আছে শুক্র, সেক্ষেত্রে আপনার বক্রী হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, ছকে যাওয়া যাক। আচ্ছা, ফার্স্ট বলি আপনার কালসর্প দোষ আছে। এই দেখুন আপনি স্ক্রিনে দেখছেন, এই দেখুন কালসর্প দোষ, ক্লিয়ার? কালসর্প দোষ কথাটার মানে হচ্ছে কি, হওয়া কাজে বাধা, শুভ কাজে বাধা, উন্নতিতে বাধা, এক। দ্বিতীয়ত লগ্ন থেকে 12 হাউসে বসে রয়েছে আপনার রাহু, চন্দ্র, শুক্র, একটা ছন্ন ছাড়া যোগ। লগ্ন থেকে 1 2 3 4 5 6 সপ্তমে বসে আছে বৃহস্পতি। সেই বৃহস্পতি এখানে কি বললাম, আপনার নিচস্থ হয়ে বসে আছে, এই দেখুন বক্রী হয়ে বসে আছে, সরি বক্রী হয়ে বসে আছে। এখানে আপনার বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে। বক্রী কথাটার মানে কি, পিছন দিকে যাওয়া, আপনার এগিয়ে যাবার কথাটা, আপনি কিন্তু পিছন দিকে। বৃহস্পতি হচ্ছে অর্থের কারগ্রহ, লগ্ন থেকে সপ্তম হচ্ছে ব্যবসা স্থান, বিবাহ স্থান, নবমপতি শনি, শনি এখানে নিচস্থ হয়ে বসে আছে, অর্থাৎ ভাগ্যপতি আপনাকে সাপোর্ট করবে না। রবি, বুধ এবং মঙ্গল তিনটে একত্রে বসে আছে। সেক্ষেত্রে কি কি দাঁড়াচ্ছে, আমার ছক দেখে যতদূর মনে হচ্ছে আপনি বিজনেস করেন, ইয়েস আর নো? বিজনেস করি। আপনি ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি। ব্যবসা করেন। এবার আপনাকে বলি, লগ্ন থেকে সপ্তমপতি বৃহস্পতি, সপ্তমপতি ঘরের মালিক হচ্ছে শুক্র, তার অধিপতি বসে আছে 12 হাউস, ব্যয়ের ঘরে। তার মানে এই মুহূর্তে আপনাকে আমি লিখে দিতে পারি ব্যবসার জায়গায় টোটাল খারাপ, ইয়েস আর নো? হ্যাঁ, একদমই খারাপ। কারণটা কেন, সপ্তমপতি 12 হাউস বসে আছে ব্যয়ের ঘরে। এই মুহূর্তে বিজনেস বলুন বা যে কোনো ক্ষেত্রে বলুন, আপনার অর্থ যেখানেই লাগাতে যাবেন না কেন, সেই অর্থ আপনার টোটালি ব্যয়ের ঘরে, হচ্ছে কি না? হ্যাঁ, হচ্ছে। তাহলে আপনার দেখুন, কেন বললাম সপ্তমপতি 12 হাউস ব্যয়ের ঘর, ব্যয়ের ঘরে কি বসেছে, রাহু। এখানে দেখুন রাহু কিন্তু আবার আপনাকে দেবে, রাহু দেয় কি বলুন তো, একটু আপনার জন্মস্থান থেকে যত দূরে যাবেন তত দূরে কিন্তু আপনাকে দেবে। কারণ মঙ্গল, শনি, রাহু জন্মস্থান থেকে যারা দূরত্বে বিজনেস করছেন বা কর্ম করছেন, এদের কিন্তু দূরের জায়গায় কিন্তু বিজনেস ভালো দেবে। আপনার বিজনেস স্থান কোথায়, হ্যাঁ, কোথায়? বিজনেস স্থানটা কোথায় আপনার, জন্মস্থান থেকে বিজনেস স্থানটা কোথায়? দুর্গাপুর। মানে জন্মস্থানেই, তাই তো? জন্মস্থানেই তো? হ্যাঁ হ্যাঁ। কারণ দেখুন দিদিভাই কি বললাম, ওনার কিন্তু জন্মস্থানে জায়গাটা কিন্তু ভালো, ভালো না। বিজনেস জায়গাটা বেটার না, ওই জন্য ওনার ওরম, অবনতি আর কি। অবনতি হচ্ছে। কারণ সপ্তম থেকে 12 হাউস, রবি কি, রাহু, শনি, মঙ্গল, এরা কিন্তু দূরের জায়গায়, যত আপনি দূরে যাবেন তত কিন্তু বিজনেস জায়গা বেটার হবে। এবং সপ্তমপতি বৃহস্পতি অর্থের কারগ্রহ, বৃহস্পতি এবং জ্ঞানগুরু। তার মানে বিজনেস করতে গেলে অবশ্যই জ্ঞান চাই, বিজনেস করতে গেলে আপনার অর্থ চাই। তাহলে সপ্তমপতি বৃহস্পতি বসে আছে বেটার, বাট শুক্র 12 হাউসে বসে আছে, উনি যেটা করবেন সেই জায়গাটা কিন্তু খারাপ পরিণতির জন্য এখন উনি যা করতে যাবেন। এবং তার সঙ্গে দেখুন কালসর্পদোষ কথাটার মানেই হচ্ছে হওয়া কাজে বাধা, শুভ কাজে বাধা, উন্নতিতে বাধা। তাহলে সুতরাং এই মুহূর্তে আপনি যা করতে যাবেন তাতেই কিন্তু আপনার বাধা ক্রিয়েট হবে,
আর্থিক বলুন, বিজনেস বলুন, যে কোনো জায়গায়। এবার আপনি শেয়ার করুন। বলছি, হ্যাঁ এটা তো একদমই ঠিক কথা। বলছি এটা কি সমস্যার মানে সমাধান সম্ভব? 100%। মানে কারণ তার মানে আপনি 100% সমাধান চাইছেন, হ্যালো, আপনি তার মানে হ্যাঁ। দ্রুত সমাধান চাইছেন, তাই তো? হ্যাঁ দ্রুত সমাধান চাইছি। এক্স্যাক্টলি। আমার মনে হয় আপনি কালসর্পযোগ তার সঙ্গে যেগুলো বললাম এগুলো যদি আপনি কাটিয়ে নেন 100% আপনার ঠিক হয়ে যাবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই আমি মনে করি, কারণ আপনার ভাগ্যে সেই জায়গাটা বা আপনার ছকে সেই জায়গাটা আছে। ধন্যবাদ ফোন করার জন্য। আমি এই জন্য আপনাকে এই প্রেশারটা দিলাম কথাটা বলার জন্য যে আপনি কি চান বা আপনি চাইছেন, তার কারণ আমার চাওয়ার উপর নির্ভর করে আমি কতটা সুস্থ জীবনযাপনের পথে যাব, এবং আমার চাওয়ার উপর ডিপেন্ড করে আমার প্রতিকার প্রতিবিধান, এবং আমার চাওয়ার উপর ডিপেন্ড করে আমার সফলতা। আমি একটু আপনাদের চেম্বার চটপট করে বলে দিই, ওনার চট করে নোট করুন। 22 মার্চ কাকদ্বীপে চেম্বার রয়েছে রাজ হোটেল, 26 মার্চ শিলিগুড়ির গোল্ডেন মুভমেন্ট হোটেলে চেম্বার, 27 মার্চ কোচবিহার যুবরাজ হোটেলে চেম্বার, 29 মার্চ আসানসোলে হোটেল ইস্পাত ইন্টারন্যাশনাল, 31 মার্চ গুয়াহাটি হোটেল অতিথিতে চেম্বার রয়েছে না, 11 এপ্রিল বাঁকুড়ার সপ্তর্ষি হোটেল, 12 এপ্রিল মেদিনীপুরের রেশমা হোটেল, 16 এপ্রিল কৃষ্ণনগরের ত্রিনাথ লজ, 17 এপ্রিল বহরমপুর হোয়াইট হাউস হোটেলে ওনাকে পাচ্ছেন। এছাড়া 18 এপ্রিল ফার্স্ট হাফ বর্ধমান নটরাজ হোটেল, আর 18 এপ্রিল সেকেন্ড হাফ দুর্গাপুর, একটু আগেই বললাম আমি দুর্গাপুরের রিলায়েন্স হোটেলে ওনাকে পাচ্ছেন। আর মঙ্গলবার ওনাকে মেচেদার চেম্বারে হিন্দুস্তান হোটেলে পাচ্ছেন, বুধবার পাচ্ছেন ডানলপ অ্যাস্ট্রোগার্ড চেম্বারে, আর সেকেন্ড হাফে পাচ্ছেন শ্রীরামপুরে। বৃহস্পতিবার ওনার চেম্বার থাকে আজকের দিনে শিয়ালদায় চেম্বার সকালবেলা, অভিনন্দন চেম্বার। আগামীকাল শুক্রবার হাওড়া ময়দানে চেম্বার ফার্স্ট হাফ, আগামীকাল হাজরায় চেম্বার, মহাকাশ চেম্বার সেকেন্ড হাফে। আর শনিবার ওনার চেম্বার ব্যারাকপুর এবং সৌভাগ্যচক্র চেম্বার। ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাচ্ছে, এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে, বুকিং করতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি। নমস্কার দাদা, আমি রায়গঞ্জ থেকে বলছি, মৌসুমী মন্ডল। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আজকে টিভি দেখতে গিয়ে মানে টিভিটা খুলতে গিয়ে মানে অনুষ্ঠান দেখছিলাম। আজকে প্রথম দেখছেন? আপনি তো লাকি মানুষ যে আজকে প্রথম ফোন পেয়ে গেছেন। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে অনিমা মণ্ডল। হ্যাঁ, অনুভা? না না, অনিমা। অনিমা ওকে। মণ্ডল, আচ্ছা। অনিমা ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। যেটা হচ্ছে 15/12/1994। 15/12/1994, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কটার সময় জন্ম? জন্ম হচ্ছে দুপুর 1টা। দুপুর 1টা। আচ্ছা, কোথায় জন্ম? রায়গঞ্জে জন্ম। রায়গঞ্জ। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনার মেয়ের বৃহস্পতিবারে জন্ম? না না, মঙ্গলবারে জন্ম। ভালো করে ডেট অফ বার্থটা বলুন। মঙ্গলবারে জন্ম। দাঁড়ান এক সেকেন্ড, একবার দেখে নিই। ডেট অফ বার্থটা মিলিয়ে নিচ্ছে একটু আমরা। 15/12/1994, হ্যাঁ হ্যাঁ। দুপুর 1টায় হুম রায়গঞ্জে, হুম। তাই তো? তাহলে সেক্ষেত্রে বেরোচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ের তো এখানে বেরোচ্ছে আপনার হ্যাঁ থার্সডে, বৃহস্পতিবার, মিল লগ্ন, মেষ রাশি। হ্যাঁ এটাই বেরোচ্ছে, কারণ যা টাইম বলছেন ওইটাই সফটওয়্যার দেখাচ্ছে। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে দেখে নিন। সফটওয়্যার এটা শো করছে। এই দেখুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, আমরা তো ভুলে গেছিলাম হয়তো। হ্যাঁ ঠিক করে বলতে হবে, আপনি ভুলে গেলে তো এখানে সব ভুল হয়ে যাবে দিদি ভাই। সিরিয়াস হতে হবে। যাই হোক, এখানে ঘটনা হচ্ছে দেখুন, আপনার মেয়ের বৃহস্পতিবারে জন্ম, মিল লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, ওকে। আর গণ হচ্ছে রাক্ষস গণ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার ছকে আসা যাক। আপনার বকরি 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 হয়ে বসে, সব মার্গি হয়ে বসে আছে, খুব বেটার। এখানে লগ্ন কি বলছে? লগ্ন থেকে দ্বিতীয় পতি কেতু, এখানে হচ্ছে মঙ্গল একটা ভঙ্গ, কাল সর্পদোষ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9, নবমপতি রবি বুধ। বাহ, ভাগ্যপতি রবি বুধ এবং বৃহস্পতি। দিদিভাই এখানে দেখুন কি সিচুয়েশান দেখুন। রবি বুধ বুধাদিত্য যোগ, পড়াশোনার যোগ ভালো, বৃহস্পতি যুক্ত, একটা প্রবোজ্য দোষ একটা পড়ে গেল, অর্থাৎ এর জ্ঞান বুদ্ধি এবং পড়াশোনার দক্ষতা ভালো থাকবে।
বাট দশমপতি এখানে বৃহস্পতি প্রবোজ্য দোষ হয়ে পড়ে গেল। এই প্রবোজ্য দোষের ফলে কি হচ্ছে দেখুন, ভালো পড়াশোনা করার সত্ত্বেও কিন্তু কর্মের জায়গায় ডিস্টারবেন্স এক হচ্ছে কি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। একদম। এবং আবার একটা দেখুন কর্মে দেখুন দিদিভাই পড়াশোনায় কিন্তু খুব বেটার, মানে হিসাব বলছে যে এর পড়াশোনা বেটার হওয়ার এর যে কোয়ালিফিকেশান আছে, যে কোয়ালিটি আছে, ভালো কিন্তু চাকরির যোগ আছে। বাট এমন একটা কন্ডিশন, দশমপতি নবমে যুক্ত বাট প্রবোজ্য দোষে পড়ে আছে, যার ফলে চাকরির জন্য হাজার চেষ্টা করলেও হবে না এক। আবার একটা ছক দেখুন, লগ্ন থেকে সপ্তমপতি, সেই সপ্তমপতি বুধ, সেই বুধ বসে আছে দেখুন এমন একটা কন্ডিশনে, যার ফলে বিবাহ ক্ষেত্রে প্রবলেম। এবং ষষ্ঠ ঘরে বসে আছে মঙ্গল। মঙ্গলকে আমরা কি বলি, আমরা মাঙ্গলিক নয়, ইনি কিন্তু মাঙ্গলিক না, বাট ষষ্ঠ ঘর হচ্ছে খারাপ ঘর, সেখানে মঙ্গল বসে থাকার কারণে শরীর এবং সংসার এই দুটো নিয়ে কিন্তু ভুগবে। হচ্ছে কি এবার বলুন, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ এবার আপনি শেয়ার করুন। একটু শেয়ার করুন, কর্ম কি হয়েছে না হাজার চেষ্টা করেও হচ্ছে না? হাজার চেষ্টা করে হচ্ছে না ওর, মানে কি বলবো, মানে ও বাড়িতেই বসে থাকে এখন। হ্যাঁ, আর বিয়ের জায়গাটা বিয়ের মোটেই জায়গাটা? ঠিক হচ্ছে না, হচ্ছে না। না 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 হ্যাঁ, না। তো সেটাই তো বলছি দিদিভাই এখানে দেখুন উনি ফার্স্ট প্রোগ্রাম ফোন পেলেন। আমি কিন্তু দেখুন এই যে আমার অল্প কিছু দিনের অভিজ্ঞতা থেকে আমি যে ছকটা দেখে আপনাকে বলছি, ওনাকে ডিরেক্টলি ধরিয়ে দিলাম। অনেকে তো ভাববে যে ডিরেক্টলি ধরছে কি করে। দেখুন এটাই তো আমাদের পেশা, একদমই তাই। তাই না? আমি যদি এই ছকটা ধরে ওনার ডিটেলস প্রবলেমটা নেই বলতে পারলাম, তাহলে আমার এই জায়গাটা এসে আমার লাভ নেই, বা আমার কাউকে ডাকার কোনো দরকার নেই। একদম। হ্যাঁ, কি বলছেন? স্যার এখন তাহলে মেয়েকে তাহলে মানে এখন কি করাবো তাহলে? এখন আপনার কাছে নিয়ে যেতে হবে? আপনার কি মনে দেখুন হয়? আমার কাছে আসতে হবে, আমি কাউকে ডাকি না, কিন্তু ক্লিয়ারলি পরিষ্কার বলি, আপনার ইচ্ছা, আপনার যদি মনে হয় যে আমি আপনার যোগ্য মানে এই কাজটা করার, তাহলে আমার কাছে আসবেন। কি দিদিভাই, তাই তো? হ্যাঁ, আমি ওটাই বললাম, ইচ্ছা মানে টোটাল, মানে ইটস আপ টু ইউ, কি করবেন আর কি না করবেন। সবার আগে বুঝতে হবে যে আপনি বলছেন যেখানে শ্রীদেবাশিস অলরেডি বলেছে পড়াশোনায় একটা ভালো জায়গা রয়েছে কিন্তু কর্মই করতে পারছে না, তো আমার পড়াশোনা মূল্যায়ন হলো না। দ্বিতীয়ত আমার বিয়ের জায়গাটা তৈরিই হচ্ছে না, তাহলে আমার ওই জায়গাটাও একটা প্রবলেম তৈরি হলো। তো প্রবলেম নিয়ে আমি ঘরে বসে কেন থাকবো? এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। এইখানে আমি একটুখানি একটা কথা বলি, আমরা যে কটা ফোন পেলাম, যে দুটো ফোন পেলাম, এই যে সামনে 27 তারিখে দোল পূর্ণিমা লাগছে, এটা শুভ যোগ তৈরি হচ্ছে। এই যে বিয়ের সমস্যা, এই যে কর্মের সমস্যা বা পড়াশোনার সমস্যা, এই জায়গাগুলোকে আমরা কতটা রেকটিফাই করি, কারণ শুভ শুভ কথাটা আসছিল বারবার করে, শুভ সময় এবং শুভ সময়ে কাজ করা। কেন বললাম দিদিভাই, এই ধরুন শ্রীকৃষ্ণ বিষ্ণু রূপ নিয়ে এসে যখন মর্তল আমাদের এই লোকে যখন এসে উদ্ধার করে, যেমন ওটা একটা খুব শুভ দিন, তাহলে আজকে এই দিনটাকে কেন আমরা সিগনিফাই করি যে এই সময় এই শুভ দিনে যদি কাজটা করা যায়, আপনার যে কোনো সমস্যা থেকে, এই যে ওনার যে সমস্যাগুলো বললেন, ওনার এই যে প্রবলেমগুলো, আমি মনে করি 100-এ 1000% গ্যারেন্টি দিয়ে এটা সমস্যার সমাধান করা যায়। কারণ ওনার সেই ছকে সেই মানে প্রবলেমটা যেটা রয়েছে সেটা বেরিয়ে হওয়ার রাস্তা কিন্তু আছে। তবেই আমি ওনাকে বলবো যে আপনারা এখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, যদি না থাকে। কারণ দেখুন আমি তো 10 জনের বেশি দেখি না দিদিভাই, প্রত্যেকটা প্রোগ্রামে বলি। এটা আমি আপনাদের বলে রাখি, 10 জনের বেশি কিন্তু দেখা হয় না। আবার দেখুন, দেখা হয় না। আবার দেখুন, আমি 10 জনকেই যে রেমেডি দেবো এর কোনো মানে নেই কিন্তু। কারণ আমি ছকটা দেখে অনেককে আমি বলে দিই যে আপনার এই সময় কোনো রেমেডি লাগবে না, আপনি আমার কাছে 3 বছর পরে আসুন। বলছে দাদা 3 বছর পরে ততক্ষণ কি রোগ নিয়ে ঘুরবো? আমি দেখুন কিছু মনে করবেন না, আপনাকে আমি যাই দিই না কেন কিছুতেই কিছু হবে না। সুতরাং আপনার থেকে অর্থটা তো আমি বেকার নেবো কেন, তাই না? ঘটনা হচ্ছে আমি নিয়ে আপনার যখন কাজ দিতে পারবো না, আপনার থেকে টাকাটা আমি নেবো না। আমি তখনই আপনাকে রেমেডি দেবো যখন এই রেমেডিটা আপনার কাজে আসবে, তবেই কিন্তু আমি রেমেডি দিই, নচেত আমি কিন্তু দিই না। সুতরাং সামনেই একটা শুভ সময়, দোল পূর্ণিমায় আপনারা কাজে লাগাতে পারেন। ওই যে বললাম ইচ্ছার উপর নির্ভর করে। আপনাদের বলে দিই, আগামীকাল কিন্তু ফার্স্ট হাফ হাওড়া ময়দানে চেম্বার রয়েছে শ্রীদেবাশিসী, সেকেন্ড হাফ রয়েছে হাজরা মহাকাশ চেম্বার, শনিবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র চেম্বার, এবং বাইরের চেম্বারগুলি আমি অ্যানাউন্সমেন্ট করেছি। ডেফিনেটলি যে বুকিং নাম্বার গেছে সেখানেই আপনাদের যোগাযোগ করতে হবে। অনেক ধন্যবাদ, আবার আপনাকে ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার।